এই হচ্ছে ট্যাঙ্কি, ভেতরটা ময়লা পড়ে গেছে অনেকটাই, এইরকম দেখাচ্ছে ট্যাঙ্কি। তো গাইস আমি এখন চেপে গেছি ট্যাঙ্কির উপরে। হ্যাঁ তো গাইস এরকম ময়লা পড়ে আছে এখন, তলে দেখতে পাচ্ছ কত। গাইস দেখতে পাচ্ছ আমরা এখন ট্যাঙ্কি সাফ করতে চলে এসেছি। আমি সেগুলো সাফ করে দিচ্ছি, অনেকটা এখন সাফ করা হয়ে গেছে। এখন মানে কমপ্লিট পুরো সাফ করে দিচ্ছি, ট্যাঙ্কি সাফাই করে দিচ্ছি একদম। এই তো গাইজ আজকে হচ্ছে আমাদের ট্যাঙ্কি সাফাই করতে হবে, অনেক দিন পর ট্যাঙ্কি সাফাই করছি, প্রায় 6 মাসের বেশি হবে। ট্যাঙ্কির এখন ফুল জল ভরা ছিল একটু আগে, এখন মানে কমিয়ে দিয়েছি, গাছে জল দেওয়া হয়ে গেল হাফ। এখন জল ট্যাঙ্কিটাকে সাফাই করবো, তোমরা দেখতে থাকো ব্লগ কন্টেন্ট নিয়ে গাইজ। এটা হচ্ছে কন্টেন্ট আজকে, তোমরা এটা দেখতে থাকো। তো এটা হচ্ছে ট্যাঙ্কি, আর এতে গাছগুলো আছে, গাছগুলো সে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, এইসব গাছগুলো, এদিককার গাছগুলো সবগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। এদিকে যত গাছগুলো আছে, আর এদিকে কিছু বেগুনের গাছ লাগা হয়েছে, দেখতে পাচ্ছ গাছগুলো। আর হচ্ছে ট্যাঙ্কিতে কিছু জল আছে এখন, এদিকে দেখতে পাচ্ছ ময়লা পড়ে ভেতরে। এই যে হচ্ছে ট্যাঙ্কি, ভেতরটা ময়লা পড়ে গেছে অনেকটাই, এইরকম দেখাচ্ছে ট্যাঙ্কি। ট্যাঙ্কিটা এখন সাফাই করতে হবে, নোংরা গুলো আছে এগুলোকে পরিষ্কার করে দেবো। মঞ্জু চলে এসেছে আজকে হেল্প করতে, আজকে আমাকে ক্যামেরা হেল্প করছে মঞ্জু আজকে আমাকে হেল্প করবে ক্যামেরা। মঞ্জু উঠে দেখছে মানে কেমন ভেতরটা কত ময়লা পড়েছে। ও বলছে বেশি ময়লা পড়েনি, ও একবার গেছে ক্যামেরা করতে, বেশি ময়লা পড়েনি, অনেকটাই ময়লা পড়ে গেছে। এই জলটা তো আমরা ইউজ করি না, মানে অন্য কিছু কাজে ইউজ করা হয়, বাসনপত্র ধোয়ার কাজে বা স্নান করার কাজে, সেই জন্য এটা সাফাই খাওয়ার জন্য তো আলাদা ডাইরেক্ট জলটা তোলা হয়। আমি এটা নিয়ে চলে এসেছি গাইজ, এটা দিয়ে সাফ করতে হবে, মারতে হবে। মঞ্জু তুই কি করছিস? মঞ্জু এখানে কি করছে? ট্যাঙ্কিটা দেখছে এখন, আমি এখানে ঢুকে যাবো একটু পর গাইস। মঞ্জু দেখছে এখন ট্যাঙ্কিটা, কিছু জল তুলে রেখে দেবো, কারণ জলের প্রয়োজন, জলের দরকার শেষের দিকটায়। এখন জল পাবো না বলে জলটা তুলে রেখে দেই। তো গাইস আমি এখন চেপে গেছি ট্যাঙ্কির উপরে, চেপে গেছি, জল অনেকটাই কমে গেছে। এবার ঢুকবো। এই জলে আওয়াজ পাচ্ছ? জল এখনো কম, জলটা বেরোচ্ছে। তলে জল শেষ হয়ে গেছে, এই পথে যখন খবর। হাই গাইস, এটা এখন সাফ করতে হবে আমাকে ঢুকে। তো গাইস এরকম ময়লা পড়ে আছে এখন, তলে দেখতে পাচ্ছ কত, এদিকটাই বাপরে ময়লা। এখান থেকে কম, এদিকটা একটু কম আছে, এদিকটা বেশি, এই জায়গাটায় বেশি। এখানে পাইপ আমাদের ভরছে, ট্যাঙ্কি এরকম দেখাচ্ছে। আর এদিকে মঞ্জুটা দিয়ে দিল আমাকে। গাইস দেখতে পাচ্ছ আমরা এখন ট্যাঙ্কি সাফ করতে চলে এসেছি, আর এদিকে চলে এসেছে সমু, আর এদিকে আছে ধূর্য। গাইস তো ধূর্যকে তোমরা দেখতেই পাচ্ছ, ধূর্য এখন আয়তের কাছে কি বলছে। ধূর্য চাইতে তো বসে বসে সাফ করছে। আমি সেগুলো সাফ করে দিচ্ছি, অনেকটা এখন সাফ করা হয়ে গেছে, এতদিন অনেকটুকু সাফ হয়ে গেছে। কালো আছে যত অব্দি কালো লেয়ার পর আছে তত অব্দি এখন বাকি আছে, ওইটুকু হয়ে গেলে ব্যাস তাহলে হয়ে যাবে। তো গাইস এখন মানে কমপ্লিট পুরো সাফ করে দিচ্ছি, ট্যাঙ্কি সাফাই করে দিচ্ছি একদম, মানে একদম ঝাঁ চকচকে করে দিচ্ছি, ফর্সা হয়ে গেছে একদম পুরো হোয়াইট। মানে প্রথমে তো ব্ল্যাক ছিল, এখন পুরো হোয়াইট করে দিয়েছি একদম। তোমাদের একটু দেখাই, এটা হচ্ছে মঞ্জু, আর এই যে হোয়াইট হয়ে গেছে এখন, সাদা পুরো ফ্রেশ এরকম দেখাচ্ছে, পুরো ফ্রেশ হয়ে গেছে। এদিকটা পুরো ফ্রেশ গাইস একদম, দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ করে দিয়েছে একদম। এটা মানে সে লাগছে দেখতে, এখন পুরো ফ্রেশ হয়ে গেছে আগের থেকে অনেক অনেক ভালো। হোয়াইট মানে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও গাইস, কমেন্টে জানিয়ে দাও। কি মুছে দিতে বলে ও শুকনো কাঠের দিয়ে একটু মুছে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে কমপ্লিট।
বের হচ্ছে এখন, এটা তো গাইস অনেকক্ষণ পর তো গাইস এবার দেখো ট্যাঙ্কিটা অবস্থা, মানে সেই উপর থেকে একদম দারুণ লাগছে, একদম পুরো ফ্রেশ হয়ে গেছে। প্রথমে কেমন দেখিয়েছিলাম আর এখন কেমন দেখো, মানে তখন তো কালো ছিল, এখন দেখো শুধু ভেতরটা মানে সেই লাগছে, সাদা হয়ে গেছে একদম। আর ট্যাঙ্কির পাশেই দেখছো ফুলের গাছ অনেক, চারিদিকে ফুলের গাছ আছে অনেক। আর এদিকে মঞ্জু অনেকক্ষণ ধরে হেল্প করছিল। জল চালু হয়ে গেছে, জল পড়তে শুরু করে দিয়েছে মনে হয়, আওয়াজ হচ্ছে, একটু বা জল আসবে, পাইপ দিয়ে একটু বা জল আসবে, আওয়াজ হচ্ছে। এখন দেখছে কেমন হয়েছে। ওই দূরে ওরা সব ধৈর্যরা স্নান করতে লেগেছে, ওই দূরে দেখতে পাচ্ছ টিউবওয়েলে ওখানে ট্যাঙ্কির কাছে একদম ওরা স্নান করছে। এখানে জল পড়তে শুরু করে দিয়েছে এখন, দেখতে পাচ্ছ জল পড়ছে এখন, ব্যাস জল পড়তে শুরু করে দিয়েছে। আবার এবার স্নান করবো নিচে আমি এবার। আর উপর থেকে ভিউটা একবার দেখো, মানে এরকম টাইপের ভিউটা দেখাচ্ছে চারিদিকে, এরকম গাইস একদম চারিদিকের ভিউটা। ওইদিকে শিবতলা, এদিকে পুকুরটা, তালবোনা পুকুর, এদিকটা রাস্তা চলে গেছে গ্রামের ভিতরটা, এদিকে একটা স্কুল, দিকে স্কুল চলে গেছে, গ্রামের ভিতরটা চলে গেছে এদিকটা। আর আকাশের ভিউটা সেই আছে এখন, কেমন হয়ে গেছে এখন, জল ভর্তি হচ্ছে এখন এদিকে। আর না, আর এখানে থাকবে না গাইস, অনেকক্ষণ ধরে এখানে ছিলাম, এবার চলে যাবো নিচে, স্নান করতে হবে। ওই যে বিমান স্নান করছে, বিমান ওই নিচে বিমান স্নান করছে ওই দিকটা, লাগিয়ে দিচ্ছে এখন মনযোগ নাম, ঢাকনার মতো করে লাগিয়ে দিল, ওরকম লাগিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ সিস্টেম, চাকা ব্যাস হয়ে গেল টাইট হয়ে গেল। ঠিক আছে, ট্যাঙ্কি সাফাই করা হয়ে গেল আমাদের। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কত অব্দি ব্লগটা করবো আমি জানি না ঠিক কি করবো ব্লগটা, তো দেখতে থাকো। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও। আমি তাকাতে পারছি না রোদে, নিয়ে আসি এখন চোপড়া ফোপড়া। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা এখনই করে দাও, সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা তোমরা অবশ্যই করো, লাইকটা করে দাও গাইজ। ঠান্ডা করতে হবে আমাকে, এখানে ঠান্ডা বলে ঠান্ডা, এইটা বেশি ঠান্ডা। গাইস বন্যা করেছি, বন্যা মানে ঘিরবো ছাপাচ্ছে জল মাছ চাষ করা হবে, মাছ চাষ করা হবে, মাছ চাষ করা হবে। क्या बोला तूने? তো গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, ব্লগটা এতটুকু ছিল, বাই।